আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেক তো অনেক খেয়েছেন, কখনো কি তুলার মতো রসমালাইয়ের টেস্টের মালাই কেক খেয়েছেন? আজকে আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে দারুণ স্বাদের মালাই কেকের রেসিপি। এই কেকটিতে আপনি একই সাথে রসমালাই এবং কেকের টেস্ট পাবেন, যেটা কিনা বলতে গেলে 2 in 1 একটি রেসিপি। যে কোনো অকেশনে বা মেহমানদারিতে ডেজার্ট হিসেবে এই কেকটি তৈরি করে নিতে পারেন। এতটুকু বলতে পারবো, এই কেকটি যে একবার খাবে সে আরেক পিস চাইবেই চাইবে। আশা করি আমার আজকের এই ডেজার্টের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। মালাই কেক তৈরি করার জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এর জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটি বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। ডিমের এই সাদা অংশটিকে এবার বিট করে নেব। 2টো ডিমের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। হাফ কাপ চিনিটাকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে চিনি মেশাবো এবং বিট করতে থাকব। চিনিটা গলেছে কিনা একবার চেক করে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এবার এতে তুলে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার আর বেশিক্ষণ বিট করব না, শুধুমাত্র তেল আর এসেন্সটা ভালোভাবে মিশে গেলেই হবে। 1 মিনিটের মতো বিট করে এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলোকেও একবারে না দিয়ে 2 থেকে 3 বারে দিয়ে ডিমের এই ফোমটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের এই ব্যাটারটি এবার সম্পূর্ণ তৈরি। একটি 9 ইঞ্চি সাইজের স্কয়ার মোল্ডে সামান্য তেল ব্রাশ করে একটি পেপার বিছিয়ে নিচ্ছি। এর মধ্যে কেকের ব্যাটারটিকে ঢেলে নিচ্ছি। 2 ডিমের এই কেকটিকে আপনারা চাইলে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন। আমার সার্ভিং ডিশের সাইজ অনুযায়ী কেকটাকে আমি বড় করে তৈরি করছি। হালকা ট্যাপ করে নিচ্ছি। যেহেতু আজকের কেকটিকে আমি চুলায় বেক করব, তাই চুলায় একটি বড় হাঁড়িয়ে বসিয়ে কেকটিকে বেক করে নিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। চুলার আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম হিটে আমি কেকটিকে বেক করে নিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। 35 মিনিট পর কেকটাকে এবার আমি চেক করে নিচ্ছি। টুথপিকটা একেবারেই ক্লিন এসেছে। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেকটি ঠান্ডা হতে হতে এবার আমি কেকের জন্য মালাই তৈরি করে নিচ্ছি। একটি প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিছুটা গরম হয়ে আসলে একটি এলাচ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে এই গুঁড়া দুধটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ। 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকে 2 কাপ পরিমাণ দুধ আমি আজকে ব্যবহার করব। প্রথমেই 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এই গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে এলাচটাকে এবার তুলে নিচ্ছি। আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে জাফরান না থাকলে এটাকে স্কিপ করবেন। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি। কেকের জন্য মালাইটা এবার সম্পূর্ণ তৈরি। চুলাটাকে অফ করে দিয়ে মালাইটিকে ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। যেহেতু আজকে আমি স্পঞ্জ কেক তৈরি করেছি, এর মধ্যে অসংখ্য জাল সৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। কেকটিকে আমি একবার কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে ময়েস্ট কেক দিয়েও এই মালাই কেকটি তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এই কেক দিয়ে মালাই কেক তৈরি করলে এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে এবং এই কেকটি আপনি ইনস্ট্যান্ট তৈরি করেই সার্ভ করতে পারবেন। কেকের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কেক তৈরি করলে আশা করি আপনাদের কেকও একেবারে পারফেক্ট হবে। কেকটিকে এবার সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। কেকের উপরে মালাইটাকে ঢেলে দিচ্ছি। কিছু হুইপ ক্রিম আমার ফ্রিজে আগে থেকেই রাখা ছিল। আমি গতকাল একটি কেক ফ্রস্টিং করেছিলাম, সেখান থেকে বেঁচে যাওয়া কিছু ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা জাস্ট মালাই দিয়েও কেকটাকে সার্ভ করতে পারেন। ক্রিমটা রেডি করা ছিল বলে এই ক্রিমটা আমি কেকের ওপর দিয়ে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলোকে একসাথে মিশিয়ে কেকের ওপর ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মালাই কেক। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা লোভনীয় হয়েছে। এর ভেতরটা এতটাই সফট হয়েছে যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। কেকটিকে এবার সার্ভ করে নিচ্ছি। ঈদ উৎসব হোক বা মেহমানদারিতে এই কেকটি যে কারো মন জয় করতে পারবে। এই কেকটি আপনি যাকে একবার খাওয়াবেন সে নিশ্চয়ই আরেকবার তৈরি করার জন্য আবদার করবে। কেকের ভেতরটাও কিন্তু একেবারেই সফট এবং জুসি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।